আমার নাম উত্তম হালদার। আজকের 125তম কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে তার সম্পর্কে আমি কিছু বক্তব্য বলতে চাই। কবিগুরু কাজী নজরুল ইসলাম 1899 সালে 25শে মে ভারতের বর্ধমান জেলার পুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি হিসাবে পরিচিত পেয়েছি। ছোটবেলা থেকেই তিনি গান ও কবিতা লেখার পাশাপাশি বিলেতর দলে গান করেছেন। বড় হয়ে তিনি সেনাবাহিনীর হাবিলদার হয়ে যুদ্ধও করতে গিয়েছিলেন। কবিতা, উপন্যাস, নাটক, গান ইত্যাদি রচনা করে সবার মন তিনি জয় করে নিয়েছেন। ছোটদের জন্য তিনি লিখেছেন ঝিঙে ফুল, পিলে পটকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানো মাসি পিসি ইত্যাদি কাব্যগ্রন্থ। অন্যায়ের বিরুদ্ধে লেখার জন্য তাকে বিদ্রোহ কবি হিসেবে আখ্যাও দেওয়া হয়। এই কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির জগতে এক স্থায়ী ছাপ রেখে গেছেন। বাংলা সঙ্গীতেও নজরুল ইসলামের এক নতুন ধারা গানের প্রবর্তনও করেছেন। তার ইসলামী গানগুলো এখনও অনন্য মর্যাদায় দুই বাংলায়ও বিদ্যমান। কবি কাজী নজরুল ইসলাম ভারতের স্বাধীনতা আন্দোলনকেও শক্তিশালী করেছেন। তিনি নারীর মর্যাদাকে এবং অধিকারকে নিয়েও তিনি আমাদের সমাজকে তুলে ধরেছেন। তিনি বলেছেন, নারীও এগিয়ে যাবে স্বমহিমায়, এই ছিল কবির অভীষ্ট। পুরুষ নারীর জন্য কোনো বিষয়ে সংরক্ষণ করে কবি কখনোই এটা চাননি, বরং চেয়েছিলেন নারী তার শিক্ষায়, তার রুচিতে, তার শক্তিতে পুরুষের সমান পরিশ্রম করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখেন। আমাদের এই কবি কাজী নজরুল ইসলাম অবশেষে 1976 সালে 29শে আগস্ট পরলোক গমন করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার।